আজকে কিন্তু বাড়িতে হয়েছিল সবকটাই আমার ফেভারিট রান্না। তো আজকে সকালবেলা রান্নাঘরে গিয়ে দেখছি মা কিন্তু পাবদা মাছ ভাজা করছে আর একদিকে চিংড়ি মাছটা সাঁতলানো আছে। আবার দেখছি ডুমুরও ছাড়াচ্ছে, তার মানে ডুমুর আর চিংড়ি ব্যাপারটা বুঝতেই পারছো আশা করি কী হতে পারে। ডুমুর চিংড়ি তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো তারপরে মা দেখলাম সর্ষে বাটা করছে, মানে পাবদাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে আজকে হবে। তো আমার মা তো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ এইভাবেই করে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। তো তোমরা কীভাবে করো সেটাও জানিও, আর ডুমুর চিংড়ি কার কার ফেভারিট সেটাও কিন্তু একদম কমেন্ট করতে ভুলো না। তো আজকে সকালবেলা থেকে একটু ঘুম থেকে ওঠার পর থেকেই ভাবছি যে একটা কাজ আছে, বাইরে যেতে হবে। কী কাজ সেটা পরে তোমার সাথে ভিডিওতে বলছি। তো যাবো কি যাবো না এটাই আমি ভাবছিলাম, মানে কনফার্ম ছিলাম না যে কাজটা হবে কি হবে না, আদৌ ঠিক হবে কি না। তো ফাইনালি তারপরে ভাবলাম যে না, কাজটা করেই আসি, ফালতু টেনশন নিয়ে লাভ নেই। এমনি টেনশনের ছিল, কাজটা প্রচুর টেনশনের ছিল। তো ভাবলাম যে ঠিক আছে কাজটা করেই আসি। তো যখন 10:30 বাজে তখন ডিসাইড করলাম যে যাবো। আর আগের দিন রাত্রেবেলা কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে, বাট বৃষ্টি হয়েও কোনো লাভ নেই, সেই জেকে সেই গরম, মানে কিছুক্ষণের জন্য ঠান্ডা থাকে বাট আবার সেই গরম। তো সকালবেলা উঠে মায়ের আদর, মানে এভরিডে মায়ের এই রুটিনটা থাকে, আমাকে আদর করে তারপরে যা কাজ করার করে। তো আজকে ওটাই হচ্ছিলো। তো তারপরে মা গেছিলো দোকানে আর আমি ভাবছিলাম কি খেয়ে বেরোবো। অল্প পান্তা ভাত ছিল, ওটাই কয়টা চিংড়ি মাছ, ফার্স্টে তো তোমাদের সাথে বললাম যে ডুমুর চিংড়ি হবে, তো কয়টা চিংড়ি মাছ তুলে নিয়ে আমি নিজের মতো ভেজে খেয়ে নিয়েছিলাম, কারণ আজকে বৃহস্পতিবার, মা পুজো না করে খাবে না, ওই জন্য আমি আমার মতো খেয়ে বেরিয়ে গেছিলাম। আমি কালকেও বেরিয়েছিলাম, বাট কালকে কাজটা আমার সাকসেস হয়নি, অতটাও হাফ হয়ে আছে, আর আজকে হাফটা করব। তো দেখি আজকে হাফটা হয় কিনা জানি না। তো তারপর তো চিংড়ি মাছ 3টে নিজের মতন ভেজে নিয়ে পান্তা ভাত দিয়ে আমি খেয়ে বেরিয়ে পড়ছিলাম, বাট কোনো রকম ভিডিও করা হয়নি, কারণ বাড়ি থেকে বেরিয়েছি, গাড়ি পেয়েছি, আবার ওখান থেকেও গাড়ি পেয়ে গেছি, তো কোনো রকম সমস্যা হয়নি। আর এমনি আমার মাথাটা টেনশন ঘুরছিল প্রচণ্ডভাবে যে কী হবে, কাজটা আমার আদৌ হবে কি হবে না, এই ভাবতে ভাবতে আমি গেছি আর এসেছি। ওই জন্য আমার তেমন কিছু ভিডিও করা হয়নি। আর তোমাদের কোথায় বৃষ্টি, মানে কে কোথায় থাকো সেখানে কীরকম বৃষ্টি হয়েছে জানিও। আমাদের এখানে তো ওই মানে রাত হলেই একটু ঝড় হচ্ছে, অল্প বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে এইরকম। তারপর দিনের বেলা একদমই গরম। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে আবার। তো বন্ধুরা, তোমাদের তো বললাম যে একটু বেরিয়েছিলাম মানে একটু ব্যাংকে গেছিলাম, একটা দরকার ছিল, একটা প্রবলেম সলভ করার ছিল, ওই জন্য। তো পৌনে 1টা মতন বাজে, আমি 12টা নাগাদ এসে গেছি বাড়িতে। আর তেমন ভিডিও কিছু করা হয়নি আর বাইরে বেরিয়ে, কারণ আমার প্রচণ্ড একটা টেনশন ছিল মাথায়, একটা প্রবলেম সলভ করার জন্য আমি গেছিলাম ব্যাংকে। আর প্রবলেমটা এখনও সলভ হয়নি, জানি না কবে হবে। তো বাড়ি এসে একেবারে স্নান ধান, বলছি বাচ্চাদের মতো লাগছে আমাকে, দেখে বাচ্চারা দুপাশে চুল বাঁধলে যেমন লাগে তেমন। তো যাই হোক, বাড়ি সেখানে স্নান করে নিয়েছি, মা এখন পুজো করবে, আর ওদিকে আমি ভাত বসিয়ে এসেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আমার কেমন লাগছে এইভাবে একটু জানিয়ে তোমরা। তো চলো দেখতে থাকো ভিডিও। তারপরে মা পুজো করতে বসে পড়েছিল। তোমাদের সাথে এর আগের একটা ভিডিওতে বলেছি মা যখন পাঁচালি পড়ে তখন আমি ভাত বাড়তে চলে যাই। তো আজকে ভাতটা বেড়ে এনেছিলাম, আর তোমাদের সাথে তো ফার্স্টে বলছি ডুমুর চিংড়ি, সেই ডুমুর চিংড়ি হয়ে যায় চিংড়ি মাছের মালাইকারি, যেটা দিয়ে আমি হাফ ভাতই খেয়ে ফেলেছিলাম। আর পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে করেছিল। মানে আজকে রান্নাগুলো না আমার জাস্ট কি বলবো, আবার যদি একটু করে আমাকে দেয় তো খেতে পারি এরকম, মানে দারুণ দারুণ রান্না হয়েছিল আজকে, সব কটা আমার ফেভারিট। তারপরে লাস্টে স্যালাড শসা কেটে এনেছিল মা। মানে এই আজকে আমার রেসিপি ছিল, লাঞ্চের রেসিপি। তো তারপরে তো খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, মানে একটু হলেও না ঠান্ডা ছিল, তো ওই জন্য বেশ ভালোই ঘুমটা হয়েছে। তারপরে মা সন্ধে দিচ্ছিল, আর আজকে চাটা আমি করেছি, লিকার চা। সে লিকার হোক আর দুধ চা হোক, গরমে চা খাওয়া হবে, মানে এটাই হলো আমার বাড়িতে, যে যতই গরম পড়ুক চা খাওয়া ছাড়া যাবে না। অনেকের এরকম আছে যে চায়ের জায়গায় থাকবে। তো আমি চাটা বসিয়ে এসেছিলাম ঠিকই, এবার মা তারপরে গিয়ে চাটা নামিয়ে এনেছিল। আর আজকে চা শুধু হরলিক্স বিস্কুটই সন্ধ্যেবেলা খেয়েছি, এছাড়া মা কোনোরকম আজকে টিফিন করেনি। তো হরলিক্স বিস্কুটটা তো আমার বেশ ভালোই লাগে, কার কার ভালো লাগে জানিও। তো আমি তো সারাদিন এইভাবেই কাটিয়েছি, টেনশন নিয়ে বলো, এমনি খাওয়া দাওয়া নিয়ে, মানে সব মিক্সড করেই কাটিয়েছি আজকে। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একদম কিন্তু ফলো করতে ভুলো না ফেসবুক থেকে, আর ইউটিউব থেকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সন্ধে হলে মনটা এমনি একটু ফাস্টফুড করে, তো মাকে আমি ফার্স্টে বললাম একটু আলুর চপ বা ফুচকা কিছু তো আনতে পারো, অনেক দিন হয়েছে আলুর চপ খাওয়া হয় না, বাট আজকে একদমই আনা হবে না, কারণ দুপুরবেলা নাকি অত ভালো ভালো খাবার খাওয়া হয়েছে, ওই জন্য আজকে কিচ্ছু আনা হবে না, একদম প্লেন চা আর বিস্কুট। ঠিক আছে, ভালো কথা। তো ওই জন্যই আজকে একদম প্লেন বিস্কুট আর চা খেয়েছিলাম। তো একদম তো এইভাবেই আজকে খাওয়া দাওয়া
এমনি সারাদিন কাটিয়েছি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।